السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام. দেশে এবং প্রবাসে সকল দ্বীনি ভাই ও বোনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। প্রিয় উপস্থিতি, আজকে আমার বিষয়বস্তু হলো 31st নাইট। উক্ত বিষয়ে কিঞ্চিত আলোকপাত করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সৃষ্টির পরে মহান রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত নয়, পুরা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মাঝে মাখলুকাতকে সৃষ্টি করার পরে এই মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত কি হিসাবে তাদের জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে যুগে যুগে আম্বিয়া ইকরামদেরকে পাঠিয়েছেন। তার ধারাবাহিকতায় সর্বশেষ প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পাঠিয়েছেন। আর পৃথিবীর মানুষ যখন যার মাথাতে পাঠিয়েছে, বিশেষ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধান দিয়ে পাঠিয়েছে, সেই বিধান অনুযায়ী মানব জাতির প্রতিটি কাজ সেই অনুযায়ী করতে হবে। যদি সেই বিধান অনুযায়ী আমরা করতে থাকি, তাহলে আমাদের প্রতিটি কর্ম, প্রতিটি কাজ ইবাদত হিসাবে গণ্য হবে। আজকে আমরা দেখতে পাই যে অনুষ্ঠানটি আমরা আজকে করছি, যে বিষয়কে সামনে রেখে, সেই বিষয়টি হলো 31st নাইট। 31st নাইট এই বিষয়টি আসলে কি, এই বিষয়টি আগে আমাদের জানা দরকার। এটি আসলে এই অনুষ্ঠানটি উদযাপন শুধু আজকে নয়, বরং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের অনেক আগ থেকে এই অনুষ্ঠানটি মানুষ পালন করে আসছে। তিনার জন্মের বহু আগ থেকে রোমান খ্রিস্টানরা এই অনুষ্ঠান, এই দিনকে তারা উদযাপন করে আসতো। এই অনুষ্ঠানটি তারা কেন উদযাপন করত? যে তারা একটি বিষয় বিশ্বাস এবং আস্থা রাখত যে এই দিনে একটি দেবতা আছে, যে দেবতার নাম হলো জুন। এই জুন দেবতার পূজা করত, আর এই পূজার মাধ্যমে তারা এটা আশা করত যে এই দেবতা আমাদের পুরা বছরের কল্যাণকর এবং ভালো যত কাজ হবে, এই মূর্তির মাধ্যমে আমাদেরকে এই ভালো কাজ শুরু হবে। এই বিশ্বাস করে তারা এই অনুষ্ঠানকে তারা উদযাপন করত। আর সেই অনুযায়ী আসলে ইংরেজি বছরের প্রথম মাস জানুয়ারি, জানুস থেকে প্রথম মাস তারা জানুয়ারি নির্ধারণ করেছে। অথচ মুসলমান এটি বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের যত কল্যাণকর আছে, যাহা কিছু হয়ে থাকে মহান রব্বুল আলামিন দিয়ে থাকে। কিন্তু তারা এই অনুষ্ঠানের সর্বপ্রথম যে কাজটি করছে সেটি হলো একটি শিরক। তারা যত ভালো কাজ এবং কল্যাণকর কাজ করছে সেগুলো তারা ধারণা করে এই মূর্তি, এই দেবতাই দিয়ে থাকে। অথচ মুসলমান বিশ্বাস করে মহান রব্বুল আলামিনে মানুষের কল্যাণকর ভালো মন্দ সব কাজগুলো নির্ধারণ করে।
পেয়ে উপস্থিতি তাদের প্রথমেই এই ধারণা হলো কুফরি। এই জন্য কোনো দিনই মুসলমান এবং ভাই বোনেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে কোনোভাবেই পারে না। আসলে এই অনুষ্ঠানে আরো এমন কিছু কাজ হয়ে থাকে যেগুলো একজন ভদ্র এবং নম্র মানুষ কখনো গ্রহণ করে নিতে পারে না। আমরা আজকে কি দেখি, 31শে ডিসেম্বর 31শে ডিসেম্বর এই রজনীতে যে উদযাপনটি হয়ে থাকে, যে নানান ধরনের অপরাধগুলো হয়ে থাকে, যেটি বলার বাহিরে। একটি কথা এটি বলা যায় যে গুনাহের সমষ্টি এই দিনেই ঘটে থাকে। এমনকি এই দিনের মধ্যে কোনো পর্দা যুবক যুবতীদের পর্দাবিহীন মিলামিশা এবং অবাধ চলাফেরা এমনকি অশ্লীল ধরনের যত অপরাধ হয়ে আছে সবগুলি এই অনুষ্ঠানে হয়ে থাকে। এমনকি এই অনুষ্ঠানের মধ্যে যে পরিমাণ অর্থ অপচয় হয়, যেটি সামাজিকভাবে অর্থনৈতিকভাবে একটি অপচয় ছাড়া আর কিছুই নয়। এমন এই অনুষ্ঠানের মধ্যে আরো এমন কিছু হয়ে থাকে যে যুবক যুবতীরা শহরগুলোতে যেভাবে বাইক নিয়ে পুরা রজনীতে তীব্র দ্রুতে বাইক নিয়ে যেভাবে চলাফেরা করে, তা দুর্ঘটনা হওয়াটাই স্বাভাবিক। এমনকি এই অনুষ্ঠানের মধ্যে যেভাবে গান বাদ্য পটকা বাজি সহ আরো আতঙ্কবাদী সহ যে সমস্ত কাজগুলো করা হয়, এগুলো করার দ্বারা অন্য মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে। আর ইসলামে আছে কোন মানুষকে কষ্ট দেওয়া ইজায় মুসলিম হারাম। এই জন্য দিনী ভাই বোনদেরকে বলবো, এই অনুষ্ঠানে আমরা নিজেরাই অংশ